আমরা সব সময় শুনে আসছি ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আমার জন্মের পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এদের কোনো আচরণ বন্ধুত্ব সুলভ দেখলাম না। এরা আমাদের সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করেছে এটা আমার চোখে পড়ে নাই। এই যে বাংলাদেশের ফেসিস রাষ্ট্র 17 বছর যারা বাংলাদেশকে অবৈধভাবে শাসন করেছে, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, অত্যাচার চালিয়েছে, কথা বলতে দেয় নাই, স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল, এরা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে আমাদের এই বন্ধু রাষ্ট্রে। যারা আমাদের দেশের শত্রু, দশের শত্রু, ওরা ওই দেশে পালায় কিভাবে যদি বন্ধু রাষ্ট্র হয়? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে যা মনে চাই তাই বলছে। এর মধ্যে একজন সাংবাদিক, ওকে বলা হয় হকার সাংবাদিক, ওর নাম কি যেন, ময়ূখ রঞ্জন ঘোষ। এই যে ময়ূখ রঞ্জন ঘোষ, ও স্টুডিওর এই পাশ থেকে ওই পাশে দৌড়াই, ওই পাশ থেকে এই পাশে দৌড়াই, যা মনে চাই তাই বলতেছে। ইন্ডিয়ার অন্য কোনো মিডিয়া এর বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলে না। এটা কোন ধরনের জার্নালিজম আমাদের বুঝে আসে না। বন্ধু যদি হতে হয়, ভালোবাসা যদি হতে হয়, দুই পাক্ষিক হওয়া প্রয়োজন। এক পক্ষ থেকে ভালোবাসা, আসেন সব নিয়ে যান, রেলপথ নেন, টাকা নেন, আরো গার্মেন্টস নিবেন, নেন, সব নিয়ে যান, আরেক পক্ষ থেকে কিছুই দিবে না, এটা ভালোবাসা হতে পারে না। এটা ভালোবাসার নামে অসভ্যতা। কি ভালোবাসার নামে অসভ্যতা? এই ধরনের ভালোবাসা মানুষ বুঝে গেছে, ঠিক না? মানুষ বুঝে গেছে এই ভালোবাসা আমরা চাই না। ভালোবাসা যদি হতে হয়, ন্যায্যতার ভিত্তিতে ভালোবাসা হতে হবে। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, একই রকম হওয়া লাগবে। বক্ষণকারী ভালোবাসা, এই ধরনের ভালোবাসা আমরা কখনো গ্রহণ করি না। এই ভালোবাসা প্রয়োজন নাই। আপনার ভালোবাসা আপনার কাছেই রাখেন।